হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। মোনালিসা ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম জানাই। ভিডিও শুরুতেই তোমরা দেখলে যে অনেক রকমের খাবার। হ্যাঁ বলছি খাবারগুলো কোথা থেকে আসলো। ভিডিওটা স্কিপ না করে আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি পুরোটা দেখলেই তোমরা জানতে পারবে খাবারগুলো কোথা থেকে আসলো। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ছিল মানডের দিনের সন্ধেবেলার ভিডিও, মানে সোমবার দিন সন্ধেবেলার ভিডিও। সানডেতে তো সারাদিন আমি ঘুরে বেরিয়েছি, তোমাদের ভ্লগিংয়ে সবটাই শেয়ার করেছি, সকালে কোথায় গেলাম, সন্ধেবেলা কোথায় গেলাম। তো সানডেতে এত ঘোরাঘুরির ফলে আমার মানডের দিন আর শরীর দিচ্ছিল না, মানে আমি খুবই ক্লান্ত হয়ে পড়েছিলাম। তাই মানডের দিন সকাল থেকে কোনো রকমভাবে ভিডিও কিছু ক্লিপ আমি নেওয়া হয়নি আর কি। তো মানডের দিন সকালবেলা মা ফোন করে বলল যে আজকে আর তোকে রাতে কোনো রান্না বান্না করতে হবে না, আমি মাসির হাত থেকেই তোদের জন্য সব খাবার দাবার পাঠাচ্ছি। হ্যাঁ, ওই যে দেখলে মুনাইকে তো তোমরা ভিডিওতে দেখতেই পাও, প্রায় সব ভিডিওতেই ও থাকে। তো ওটা হচ্ছে ওর মা, ওটা আমার মাসি, সেজো মাসি। তো মাসি গেছিল একটু মায়েদের সাথে তারাপীঠে পুজো দিতে। তারাপীঠ, শান্তিনিকেতন, বক্রেশ্বর এই সমস্ত জায়গায় মায়েদের সাথে ঘুরতে গেছিল। তাই এই সমস্ত খাবার দাবার মা মাসির হাত থেকেই পাঠিয়েছিল। হ্যাঁ, মা যেহেতু আমাদের নামে পুজো দিয়েছিল তারাপীঠে, তো তাই জন্য মা দেখো প্রসাদও পাঠিয়েছিল তার সাথে। আর বর্ধমানে সীতাভোগ আর শক্তিগড়ের ল্যাংচাও মা আমাদের জন্য পাঠিয়েছিল। তো তাই জন্য আমি আর আমার বর দুজন মিলে চলে গেলাম মাসি। তো আমরা যেখানটায় থাকি সেখান থেকে দুটো স্টপেজ আগে মাসি থাকে। তো মাসি যেখানটায় বাস থেকে নেমেছিল ওখানটায় আমি আর আমার বরমশাই দুজন মিলে গেলাম খাবারগুলো নিয়ে আসার জন্য। তো মাসি আমাদেরকে আগেই ফোন করে দিয়েছিল যে আমি বাসে উঠে গেছি, তোরা এবারে আয়, খাবারগুলো নিয়ে যা, আমি তোদের জন্য যেগুলো নিয়ে এসেছি সেগুলো তোরা নিয়ে যা এসে। তো তাই জন্য আমরা দুজন আর মাসির বাড়িতে যাইনি। মাসিকে বললাম, মাসি তুমি তাহলে বাস থেকে নেবে, একবার কল করো, তাহলে ওখানে গিয়েই খাবারটা নিয়ে নেব, কারণ আর তোমাদের বাড়িতে যাব না। তাই মাসি ওখানেই আমাদেরকে খাবারগুলো দিয়ে দিল। তো দুজন মিলে চলে গেছিলাম, খাবারগুলো নিয়ে আসলাম। দেখো মা কি কি খাবার পাঠিয়েছে। এই যে সীতাভোগ পাঠিয়েছে মা, এটা হচ্ছে বর্ধমানের বিখ্যাত সীতাভোগ, তাই জন্য মা আমাদের দুজনের জন্য পাঠিয়েছে। এই হচ্ছে দেখো সীতাভোগটা। আর তোমরা তো সবাই জানো যে বর্ধমানের সীতাভোগ মানে খুবই বিখ্যাত আর খেতেও খুবই ভালো হয় সীতাভোগটা, তাই জন্য মা পাঠিয়েছে। আর এই হচ্ছে শক্তিগড়ের ল্যাংচা। শক্তিগড়ের ল্যাংচা আমার বর মশাই যখন দুর্গাপুরে পড়াশুনো করতো, আসলে ও ডিপ্লোমা দুর্গাপুর থেকে কমপ্লিট করে, তো ওখানে থেকে যখনই আসতো আমাদের বাড়িতে তখনই ও শক্তিগড় থেকে ল্যাংচা নিয়ে আসতো আমাদের জন্য। তো তাই মা যেহেতু ওখানে ঘুরতে গেছে, তাই আবার আমাদের জন্য মা শক্তিগড়েরও ল্যাংচা নিয়ে এসছে। আর দেখো মা ওইগুলো তো নিয়ে এসছেই, তার সাথে মা কত রকমের খাবার রান্না করে পাঠিয়েছে আমার জন্য আর তার জামাইয়ের জন্য। এই হচ্ছে সন্দেশ পাঠিয়েছে, ঝুরি আলু ভাজা পাঠিয়েছে, তার জামাই ঝুরি আলু ভাজা খেতে ভীষণই ভালোবাসে, মায়ের হাতে ঝুরি আলু ভাজা পাঠিয়েছে। এদিকে দেখো পাঠিয়েছে পোলাওটাও খুব সুন্দর, দেখো পুরো ঝরঝরে হয়েছে পোলাওটা। তো খাবারগুলো নিয়ে আসার পরেই আমি সব খুলে খুলে দেখছিলাম কি কি মা খাবার পাঠিয়েছে, কারণ মা পাঠিয়েছে বলে কথা, এক্সাইটমেন্ট তো থাকবেই যে কি পাঠিয়েছে মা খাবার। আর দেখলে তো পায়েসও পাঠিয়েছে তার জামাইয়ের জন্য, তার জামাই পায়েস খেতে খুবই ভালোবাসে, সেই জন্য জামাইয়ের জন্য পায়েসও পাঠিয়েছে। হ্যাঁ, শুধু কি আর জামাই খাবে, তার সাথে তো আমিও খাবো পায়েস খানিকটা। আর এদিকে দেখো ইয়ামি ইয়ামি মাটন কষাও পাঠিয়েছে, পোলাওয়ের সাথে মাটন কষা। আজকের রাতটা মানে জমে যাবে পুরো।
খাবার আনার সঙ্গে সঙ্গেই খাবারগুলো তাড়াতাড়ি করে গরম করে প্লেটে বেড়ে দিলাম। আর আমার বরমশাইয়ের তো তর আর সইছে না, ও বলছে তুমি তাড়াতাড়ি খাবারগুলো বার করো, তাড়াতাড়ি আমরা খেয়ে নিই আজকে। অন্যদিন 10টা 10:30 বেজে যায়, তখন বলে যে না আর একটু লেট করে খাবো। আর আজকে এত কিছু ভালো মন্দ আইটেম পেয়ে আমার বরমশাই বলছে তাড়াতাড়ি খাবারগুলো গরম করে দাও, তাড়াতাড়ি খেয়ে নিই। তো তারপর আমরা খাওয়া দাওয়া করে নিলাম। দেখলেই পোলাও পাঠিয়েছে, পায়েস পাঠিয়েছে, মাংস পাঠিয়েছে, মিষ্টি পাঠিয়েছে, আবার ঝুরি আলু ভাজা পাঠিয়েছে। এতগুলো আইটেম পাঠিয়েছে মা রান্না করে। তারপর ওগুলো খাওয়া দাওয়া সেরে নিয়ে নিলাম একটু সীতাভোগ। প্রথমেই মিষ্টিটা খাইনি, কারণ মিষ্টি খেলে মুখটা খারাপ হয়ে যাবে, তাই আগে খাবারগুলো খেয়ে নিলাম। তারপরে প্লেটে একটু বেড়ে নিচ্ছিলাম সীতাভোগ আর মিষ্টি। তো খেয়ে দেখবো টেস্টটা কীরকম। পুরো নরম, দেখলে তো কেটে দেখালাম তোমাদেরকে, মানে কতটা সফট। আর সীতাভোগটাও খুব। খাওয়া দাওয়া সেরে চলে আসলাম তোমাদের সাথে কিছু কথা বলবো বলে। তোমরা যারা যারা আমার সম্পর্কে জানতে চাইছো, আমাকে অনেক মেসেজ করছো, তো তোমরা আমার ফেসবুক পেজ মোনালিসা ভ্লগ, এখানে তোমরা কমেন্ট সেকশনে কমেন্টস করতে পারো। তো কমেন্টস করলে আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই নিশ্চয়ই করব, কারণ সবাইকে তো একে একে মেসেজের রিপ্লাই দেওয়াটা সম্ভব নয়। তো কমেন্টস করলে আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই করব। তোমাদের কমেন্টসের অপেক্ষায় আমি থাকলাম। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে তো কমেন্টস করে জানিও, যদি ভালো লেগে থাকে তো লাইক করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, গুড নাইট। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।